হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ভাইজান চ্যানেলে আপনাদের সবকে স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। আজকে আমি আপনাদেরকে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের চ্যানেল বিচিত্র বাংলাদেশ, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে মোটামুটি খুব সুন্দর ভিডিও আপলোড করা হয়। যাই হোক, এখন আমরা দেখবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো ১ম এ আপনার অবশ্যই আপনার যে Gmail এ আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই আমাদের লগইন আপনাকে করতে হবে। লগইন করার পর এখানে আপনার যে চ্যানেলের যে আইকনটি, গিয়ার আইকনটি এখানে আপনার এখানে শো করবে। জাস্ট সিম্পলি এর উপর আপনার হালকাভাবে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল, পারচেজেস অ্যান্ড মেম্বারস, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট। এখানে অনেক অপশন আছে। এই অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত একটা ভিডিও করব। তার মধ্যে আমি জাস্ট এইখানে ছোট্ট একটা আপনাকে দেখা সেটা হচ্ছে সুইস অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে এই চ্যানেলে আপনার এই জিমেলে বা এখানে এই ব্রাউজারের মধ্যে আপনার যতগুলো জিমেল এখানে লগ ইন করা আছে সবকিছু এখানে শো করবে। যাই হোক, সেটা বড় কথা নয়, আমাদের বড় কথা হচ্ছে আজকে আমরা জানবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আবার বলতেছি, এটা আমার ছোট ভাইয়ের একটি চ্যানেল, নাম হচ্ছে বিচিত্র বাংলাদেশ। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে। ওকে, যাই হোক, তিনি ২ টা ভিডিও আপলোড করছেন। সুন্দর, সুন্দর আপনি দেখতেও পাচ্ছেন। চলুন এবার আমরা ভিডিওতে চলে যাই। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো ধৈর্য একটু অপেক্ষা করুন, নেট স্লোর কারণে সমস্যা হচ্ছে। একটু অপেক্ষা করুন। আর এখানে আপনাকে কতটুকু সময় লাগবে সেটা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে খুব দ্রুত আপনারা এখানে নেক্সট ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন। আমার এখানে নেট স্লো থাকার কারণে জাস্ট এখানে রিলোড হচ্ছে। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। তার মাঝে আপনাদের আমি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা আজকে জানবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। আজকের একটা ভিডিওতে আপনাদেরকে আমি এ টু জেড দেখিয়ে দেবো। শুধু ভিডিও আপলোডই নয়, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনার ভিডিও অনুসারে বা ভিডিও ক্যাটাগরি অনুসারে কিভাবে আপনারা কেওয়ার্ড রিসার্চ করবেন, কেওয়ার্ড রিসার্চ করে কিভাবে আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনে আপনারা ইউজ করবেন, সেটাও আমি আপনাদেরকে এক ভিডিওতেই দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই আমার আজকের এই ভিডিওটি একটি লম্বা হতে যাচ্ছে। তো অবশ্যই জানার জন্য আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অন্য কোথাও আপনার ভিডিওটি অন্য কোথাও বা কোনো ইউটিউবারের ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই ভিডিওতে খুব সহজে, খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিকভাবে। অনেকে ভিডিও আপলোড, আচ্ছা, আচ্ছা, আমি মাঝখানে একটু কথা বলি। সেটা হচ্ছে এখানে আমাদের লোডিং হচ্ছে। এই লোডিং এর মাঝে আপনাদেরকে আমি জাস্ট কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে অনেকে আছে যে ভিডিও আপলোড করে। ভিডিও আপলোড করার পরে যে ভিউজ হয় না, বা ভিডিও ভাইরাল হয় না, বা ওয়াচ টাইম আসে না, সাবস্ক্রাইব আসে না, বা চ্যানেল এক প্রকার পড়ে থাকে। তো আজকে আমি যেভাবে ভিডিও আপলোডিং দেখাবো বা যেভাবে ভিডিও আপলোড করে আমি দেখাবো, সেভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে, একটা চ্যানেল ভাইরাল হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার এখানে নেট কেন জানি স্লো। তো নেট স্লো থাকার কারণে আমি নেক্সট ট্যাবে ওপেন করতেছি। নেক্সট ওপেন করে আবার আমি ইউটিউব ওপেন করতেছি। ওপেন করার পর আমি আমার চ্যানেলে প্রবেশ করতেছি। ওকে, একটু ওয়েট। প্রবেশ করলাম। প্রবেশ করার পর এগেইন আমি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম। হঠাৎ করে আমাদের দিকে বৈরী আবহাওয়ার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু নেট স্লো হয়ে গেছে। তো একটু আমাদের সঙ্গে থাকবেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
কেন জানি নেটটা আজকে প্রচুর স্লো করছে। আশা করি খুব তাড়াতাড়ি নেট ঠিক হয়ে যাবে। প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন। তোমাদের আমাদের নেট ঠিক হয়ে গেছে আব্বা, তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি কি করবেন, তারপর আপনারা দেখুন এখানে আমার চ্যানেলটা আপনাকে দেখাই। চ্যানেলটা সত্যি এক অসাধারণ চ্যানেল হতে যাচ্ছে, তো আপনারা ওর পাশে থাকবেন। তারপর আপনারা এরকম একটি তীরের মতো অপশন পাবেন, যে তীর অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর সিম্পলি আপনারা এখানে ক্লিক করতে পারেন বা সিলেক্ট ফাইলস আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে সিম্পলি আপনার সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন, যে কোনো এখানে ক্লিক করলেই হবে। তো জাস্ট সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা যেখানে সেভ করা আছে সেখানে আপনারা বের করবেন, ঠিক আছে? এখানে আমার অনেক ফোল্ডার আছে, তো যে ফোল্ডারে আপনি আপনার ভিডিওটি সেভ করে রাখছেন, তো অবশ্যই আপনি আপনার ভিডিওটি আগে সেভ করে রাখবেন। তো আমি এখানে সেভ করে রাখছি। এইখান থেকে জাস্ট ভিডিওটির উপরে আপনারা প্রেস করবেন। প্রেস করলে ভিডিওটা এখানে চলে আসবে। দেখুন আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর দেখুন এখানে নিচে আপনার এখানে আপলোডিং অপশন আসবে কত পার্সেন্ট। এখানে টোটাল হচ্ছে 100%। তো এখানে 100%-এর মধ্যে এখানে শো করবে কত পার্সেন্ট হচ্ছে। তারপর এখানে ততক্ষণে আপনারা এখানে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আপনারা এখানে অ্যাড করবেন। তারপর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখানে অবশ্যই আপনারা নো ইটস নট ফর কিডসে রাখবেন। দেন এখানে অটোমেটিক চলে আসবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স অনলি। তো এখানে এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি আপনারা ইয়েস ইটস মেড ফর কিডস দেন, তাহলে আপনার ভিডিওটি শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য, ঠিক আছে? তো যখন ছোট বাচ্চাদের জন্য আপনার ভিডিওটি থাকবে, তাহলে আপনার সেখানে কমেন্ট প্লাস সবকিছু এখানে আর কি অ্যালাউ হবে না, বা আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। কমেন্ট করলেও সেটা 5-6 মিনিটের পরে অটোমেটিক সেটা ডিলিট হয়ে যাবে। আর আপনার বেশি বেশি অডিয়েন্সের জন্য অবশ্যই আপনাদেরকে নো ইটস নট মেড ফর কিডস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। আর নো ইটস মেড ফর আপনার চলে আসবে। আর যদি আপনি চান যে ইয়েস রেস্টিং মাই ভিডিও টু ওয়ার্ডস 18, আপনি যদি চান যে আপনার ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য নয়, কিংবা 18 বছর উপরে কেউ দেখবে না, এখানে আপনি ক্লিক করবেন। আর যদি আপনার অডিয়েন্স যদি বেশি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নো ডন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওয়ার্ডস 18 এখানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনার ভিউয়ার্স সংখ্যা বাড়বে, প্লাস আপনার ওয়াচ টাইম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এখানে অনেকে ভুল করে থাকে, এখানে অনেকে ইয়েস ইটস মেড ফর কিডস দিয়ে থাকে। আর অনেকে আমাকে ইনবক্স করে বলছেন যে কিভাবে ওরা কি নো ইটস মেড ফর কিডস দিবে নাকি ইয়েস ইটস মেড ফর কিডস দিবে। অনেকে এটা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। তবে আমি আপনাদেরকে আরও বলতেছি, যদি আপনারা নো ইটস নট মেড ফর কিডস দেন, যে এটা আমার ভিডিওটি আসলে ছোট বাচ্চাদের জন্য নয়, ওকে, এক্ষেত্রে আপনার ভিডিওটি মানে 18 বছরের উপরে বা যারা কিডস নয় তাদের উপর থেকে এনি এইজের বা এনি বয়সের যে কোনো বয়সের লোক আপনার ভিডিওটি দেখতে পারবে। আর যখন আপনার জাস্ট ইটস মেড ফর কিডস ছোট বাচ্চাদের জন্য হবে, তা শুধু ছোট বাচ্চারাদের জন্য হবে, প্লাস আপনার ভিডিওতে কমেন্ট লাইক ডিসলাইক কোনো কিছু শুট করবে না। এক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হবে। তো সেজন্য আপনার ভিডিওটি ভালো মানে অডিয়েন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড নো ডন্ট এস্টিমেট ভিডিওটা অটোমেটিক আপনাদের কাছে চলে আসবে। ওকে, তো এইটুকু হয়তো আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। এবার আমরা নেক্সটে যাই যে সিমোর। সিমোরে ক্লিক করলেই এখানে আপনারা অ্যাড ট্যাক্স অ্যান্ড রেকর্ডিং টাইম সব সব শো করবে। আর এখানে মেইন ক্যাটাগরিটা অটোমেটিক চলে থাকবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট বাই পপ। এখানে আপনারা পপ টপ বা নিউয়েস্ট। এখানে টপ নিউয়েস্ট বলতে এখানে হচ্ছে যে আপনার ভিডিওতে যখন কেউ কমেন্ট করবে, কমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ নিউয়েস্ট। যদি কেউ নিউয়েস্ট বা নতুন যে কমেন্টটা, সেই কমেন্টটা সবার উপরে থাকবে।
আর যদি চান যে কোন কমেন্টটা সব থেকে ভালো বা কোন কমেন্টটা সব থেকে বেশি আহ, দর্শকের কাছে অনেক ভালো লাগছে সেটা উপরে থাকবে। যদি আপনি নিউজটি ক্লিক করেন তাহলে সর্বপ্রথম যে কমেন্টটা বা যে নতুন কমেন্টটা সবসময় উপরে থাকবে। তো আপনার নিউজটি করবেন সব থেকে ভালোর জন্য। আর এখানে কমেন্ট ভিজিবিলিটি, হোল্ড টেম্পোরারি, এখানে আপনার অল কমেন্টস করে দিবেন। আর হোল্ড পটেনশিয়ালি ইম্পোর্টিভ কমেন্টস ফর রিভিউ বলতে এখানে এমন কিছু কমেন্ট থাকে যেটা আপনার ভিডিওর বা আপনার মান সম্মানে ফেলে দিতে পারে, অনেক খারাপ কমেন্ট করতে পারে। সেই কমেন্টগুলো আপনি রিভিউ করে সে ডিলিট করে দিতে পারেন, বা সেটা আপনার আপনার রিভিউর উপর ডিপেন্ড করবে যে আপনি এই ভিডিও এই কমেন্টটা আপনার ভিডিওতে শো করাবেন কি করাবেন না। ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তো এখানে আপনি অ্যালো অল কমেন্টস করে দিবেন। তাহলে যে কেউ কমেন্টস করলে অটোমেটিক সেটা অ্যালো হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। এখানে ১ম যেটা বললাম যে অ্যালো অল কমেন্টস করলে যেকোনো কমেন্টসই আপনার ভিডিওতে শো করবে। আর হোল্ড পটেনশিয়ালি এমন কিছু কমেন্ট আছে যেগুলো ইউটিউবের মনে হয় যে কমেন্টগুলো আপনার ভিডিওর জন্য মানসম্মত না বা খারাপ কমেন্ট, সেগুলো তারা শুধুমাত্র সেগুলো যেগুলো ভালো কমেন্ট সেগুলো ওরা অটোমেটিক সেগুলো শো করাবে। আর যেগুলো একটু ব্যাড কমেন্ট হবে সেগুলো তারা রিভিউর মধ্যে রাখবে। আর যদি আমরা হোল্ড অল কমেন্টস ফর রিভিউ করে দিই তাহলে ভালো খারাপ সব কমেন্টই আপনার রিভিউয়ে থাকবে। মানে সব কমেন্টে আপনার অ্যালো ছাড়া কোনো কিছুই আর কি শো করবে না আপনার ভিডিওর মধ্যে। আর ডিসেবল কমেন্টস বলতে ডিসেবল কমেন্ট যখন করে দিই তাহলে আপনার ভিডিওর মধ্যে কেউ কমেন্টস করতে পারবে না। তাহলে এখানে আপনি অ্যালো অল কমেন্টস করে দিবেন। তাহলে আপনার ভিডিওতে যে কেউ কমেন্ট করলে খারাপ বা ভালো হোক অটোমেটিক সেটা আপনার ভিডিও কমেন্টে চলে আসবে। ঠিক আছে? তারপর যে কমেন্টটি খারাপ হবে সেটা আপনি অটোমেটিক ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে অ্যালো পিপল স্যাম্পল দিস কন্টেন্ট, এটা আপনারা চালু রাখবেন। অ্যালো এমবেডিং এটা অবশ্যই আপনারা চালু রাখবেন। ওকে, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফিকেশন এটাও চালু রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন এভরিহোয়ার, কারণ এখানে চাচ্ছেন কি যে আপনার ভিডিওটাকে আপনি সব জায়গায় পাবলিশ করতে চাচ্ছেন, নাকি আপনি যে কান্ট্রিতে আছেন সেগুলোতে আপনি এখানে এভরি করে রাখবেন, কারণ আপনি আপনার ভিডিওটি সর্ব জায়গায় পাবলিশ করতে যাচ্ছেন। তারপর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা আপনি রাখবেন। আর যদি ক্রিয়েটিভ কমন দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে। এক্ষেত্রে আপনার কপিরাইটে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার আমি বলতেছি, যদি আপনি ক্রিয়েটিভ কমন্সে দেন তাহলে আপনার এই ভিডিওটি যে কেউ ইউজ করতে পারবে। আর যদি আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেন তাহলে আপনার ভিডিওটি কেউ ইউজ করলে সেটা আপনি ধরে ফেলতে পারবেন কপিরাইট হিসেবে। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়ে থাকে অবশ্যই এখানে বাংলা দিয়ে দেবেন। ওকে, আমি কি সার্চ করি বেঙ্গালি, এখানে বাংলা আসে না। আচ্ছা, এখানে শো করতেছে না, তো আমি বাংলা দিই। রেকর্ডিং ডেট আজকে 4 তারিখ, 4 তারিখ এখানে শো করবে, 4 তারিখ দিয়ে দেবেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন, এটা কোনো কিছু প্রয়োজন হয় না, জাস্ট নানে রাখবেন। আবার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সরি টেকনিক্যাল সমস্যার কারণে সমস্যা হচ্ছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনার বাংলা দিয়ে দেবেন, এখানে প্রবলেমের কারণে আমি ইসে করতে পারতেছি না। তারপর পেড প্রমোশন এটা আপাতত প্রয়োজন নেই, যেন মনিটাইজেশন যদি আপনার থাকে তাহলে আপনার অন করে দিতে পারেন, মনিটাইজেশন না থাকলে এটার কোনো প্রয়োজন নেই। তারপর প্লেলিস্ট, এখানে আপনি প্লেলিস্ট অন করতে পারেন। প্লেলিস্ট যদি আপনার না থাকে তো আপনি এখানে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। আমার ভিডিওটি হচ্ছে ফান টাইপ, আমি বললাম যে ফান ফান ভিডিওস, প্লেলিস্ট দিলাম। ওকে, তা অবশ্যই আমি পাবলিক করে রাখবো। ক্রিয়েট, অনেক কাছে যে প্লেলিস্ট তৈরি করতে পারে না, তো এই ভিডিওতে আমি আপনাকে দেখে দিলাম প্লেলিস্টটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন খুব ইজিলি। দেখুন আমার প্লেলিস্ট হয়ে গেছে ক্লিয়ার। এখানে আমি প্লেলিস্টটা, আচ্ছা প্লেলিস্টটা আমার শো করবে না, কারণ এখানে আমাকে ডিলিট করার প্রয়োজন হবে, তো আমি ডিলিট এখন করতে চাচ্ছি না। ওকে, এটা থাম্বেলটা আপনারা এখানে না, আপনি ইউটিউব স্টুডিও থেকে আপনি আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি থাম্বেলটা আপলোড করতে পারবেন। তো এখানে আমাদের আপলোডিং 40% হয়ে গেছে, এখন 11 মিনিট ক্লিপ, বাকিটুকু আমাদের আপলোডিং হতে প্রায় আরও 11 মিনিট সময় লাগবে। ওকে,
ততক্ষণ আমরা এখানে টাইটেল ট্যাগ লিখব, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ আমরা লিখব। তো এখন আমরা কি করব, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগটা আমরা এখন ঠিক করবো, ততক্ষণ আমাদের ভিডিওটা আমাদের এখানে আপলোড হবে। ওকে, তো টাইটেল দিচ্ছি। আমাদের ভিডিওটি মূলত হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ নিয়ে আমাদের এই ভিডিওটি ছিল, ছোট ভাইয়ের ভিডিওটি ছিল। তো সেই ভিডিওটি টাইটেল আমরা দিচ্ছি যে ব্রিজ সম্পর্কে, সেটা আমরা হচ্ছে পাখির চোখে খানসামা ব্রিজ। ওকে, পাখির চোখে খানসামা ব্রিজ। তো এখানে আমি বলি যে আপনার যে টাইটেলটা সেটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। যদি আপনার ভিডিও রিলেটেড না হয় তাহলে সেটা আপনার অনেক প্রবলেম আপনাদের হতে পারে। এখানে প্রবলেম বলতে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এক নম্বর প্রবলেম হচ্ছে যে আপনার ভিডিও হচ্ছে একরকম আর আপনি টাইটেল দিলে আরেক রকম, তাহলে আপনার মনে করেন আপনার ভিডিওটা হচ্ছে ফান টাইপের, ঠিক আছে, আর আপনি টাইটেল দিলেন টেক রিলেটেড, তাহলে আমি যে জন্য ভিডিওটা দেখতে যাচ্ছি সেই জন্য যদি আমি ভিডিওটা কোনো কিছু খুঁজে না পাই তাহলে আমি হয়তো ভিডিওটা দেখবো না, আমি ভিডিও থেকে বের হয়ে আসবো। এই কারণে আপনার ভিডিওর মতো মিসলিডিং ডাটা যাকে বলে আপনার মিসলিডিং, এটাকে বলে মিসলিডিং, তাহলে আপনার মানে এক প্রকার ধোঁকা দেওয়া। ওকে, তাহলে কি হবে, এতে আপনার ভিডিওর মধ্যে আপনার মিসলিডিং ডাটার কারণে আপনার ওই ভিডিওর মধ্যে কপিরাইট নয়, এটা গাইডলাইন স্ট্রাইক আসবে। এভাবে 3টে গাইডলাইন আসলে আপনার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে আপনি অবশ্যই সাবধান থাকবেন। তো অবশ্যই আপনার ভিডিওটির যে সেই রিলেটেড আপনাদেরকে ভিডিও টাইটেল বা ট্যাগ সব কিছু আপনাকে আপলোড করতে হবে। তবে এখানে ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার ভিডিওটি যে রিলেটেড সে সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে। আমার যদি ব্রিজ সম্পর্কে, তাহলে আমার এই ব্রিজটি কত সালে তৈরি করা হয়েছিল, কিভাবে, কেমনে, ঠিক আছে, এ টু জেড ব্রিজ সম্পর্কে আমাকে এখানে লিখতে হবে। তার কারণ হচ্ছে যারা ভিডিও দেখে তারা কি করবে, একটা ডেসক্রিপশন বক্সে আসবে, তাহলে এখানে ডেসক্রিপশন বক্সে মানে হচ্ছে ব্যাখ্যা করা, আমরা ব্রিজটি সম্পর্কে ব্যাখ্যা করা। অনেকে আছে যে ভিডিও দেখার আগে ওরা ডেসক্রিপশন বক্সে আসে যে আমরা যে ভিডিও দেখছি সেই ভিডিওটা কি সম্পর্কে একটু ভালো একটু হালকাভাবে দেখে নেয়। তো যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার ভিডিওটা একটা, ডেসক্রিপশন বক্সে অন্য দেওয়া থাকলে হয়তো তারা দেখবে না। এতে আপনার ভিডিওর মধ্যে এক বিরূপ প্রভাব পড়বে, এতে আপনার গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এতে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে বা চ্যানেল আপনার সাসপেন্ড করে দিতে পারে ইউটিউব। তাহলে আমি টাইটেলটা দিচ্ছি যে পাখির চোখে খানসামা ব্রিজ, খুব সুন্দর ব্রিজ। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, খুব সুন্দর একটি ভিডিও হবে। ভিডিও আমিও দেখেছি, ভিডিওটা খুবই সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে। তো খুব সুন্দর ব্রিজ, এই লেখাটা আপনি কি করবেন, টোটালি আপনাদেরকে কপি করে দিতে হবে। এক কথায় আপনার ভিডিওটা আপনার ভিডিওর যে টাইটেলটা সে টাইটেলটা আপনাকে এখানে টোটালি আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, তারপর কি করতে হবে, তারপর আপনাদের কাজ হচ্ছে আপনার ভিডিওটা একটু ওয়েট করুন। আচ্ছা, আপনার ভিডিওটা যদি যেটা আমাদের ব্রিজ, তো ব্রিজ সম্পর্কে আমরা এখানে এ টু জেড লিখবো, ঠিক আছে। তো এখানে আমি আপাতত এখন কোনো কিছু লিখতেছি না। ওকে, এরপর আপনারা এখানে আপনার ভিডিও রিলেটেড কেউ আপনাকে এখানে লিখতে হবে বা আপনার ব্রিজ সম্পর্কে এখানে এ টু জেড লিখতে হবে। আচ্ছা, এটা আমি পরবর্তীতে লিখবো। জাস্ট আপনাদের এটুকু মনে রাখতে হবে, আপনার যে টাইটেল এখানে আছে সেই হুবহু টাইটেল এখানে আপনাকে কপি পেস্ট করে দিতে হবে। তারপর নিচে আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে ব্রিজ সম্পর্কে হালকাভাবে বা অডিয়েন্সদের বোঝানোর ক্ষেত্রে এখানে আপনাদেরকে লিখতে হবে। ওকে, এবার আসি ট্যাক্সের ক্ষেত্রে প্লেলিস্ট। দেখুন প্লেলিস্ট এখানে ফান ভিডিওস অ্যাড হয়ে গেছে, ওই যে ফান ভিডিওস আমি একটু আগে আমি এখানে ক্রিয়েট করছিলাম, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, দেখুন ফান ভিডিওস।
আমার চ্যানেলের প্লেলিস্ট। তো আমি একটু আপনাদেরকে দেখা দিলাম যে প্লেলিস্টটা কীভাবে তৈরি করতে হয় এক ভিডিওতে। এখানে আছে ট্যাগ, এখানে আমাদের ট্যাগ নির্বাচন করতে হবে। তো গত ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে কিওয়ার্ড থেকে ট্যাগস নির্বাচন করতে হয়। আজকে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি এখন ট্যাগস সার্চ করব। তো প্রথমে আমি গুগল অ্যাডসে যাচ্ছি। আমার নেট স্লো থাকার কারণে একটু কাজ কম করতেছে। আমি গুগল কিওয়ার্ড প্ল্যানে যাচ্ছি। নেটটা আজকে অনেক স্লো, কারণ হচ্ছে আমাদের আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে নেটটা অনেক স্লো কাজ করতেছে, আন্তরিকভাবে দুঃখিত। তারপর আপনারা এখানে কিওয়ার্ড প্ল্যানে আসার পর জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সরি, এখন আসেনি। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে নেটটা খুবই স্লো। আন্তরিকভাবে দুঃখিত আমি। একটু ওয়েট করতে হবে অবশ্যই। আচ্ছা, আর আপনাদের কিওয়ার্ড প্ল্যানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আপনারা না জানেন, তো আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। কারণ হচ্ছে কি, একটি ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার কিওয়ার্ডই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার একটু ভিডিও আপলোড করতে যদি আপনার 1 ঘন্টা লাগে, তো কিওয়ার্ড রিসার্চ করতে চান আপনার 6 ঘন্টা লাগে। ঠিক আছে? অনেকে আছে যে ভাই আমি দিন রাত 1000 ভিডিও আপলোড করছি, ভিডিও ভাইরাল হয় না। ভিডিও আপলোড করলে হবে না, ভিডিওটাকে সঠিক কিওয়ার্ড নির্বাচন করে ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বক্সে ইউজ করতে হবে। না, আবার অনেকে বলে যে একটা ভিডিও আপলোড করতে আমার 10 মিনিটও লাগে না, 20 মিনিট লাগে না, 1 ঘন্টাও লাগে না। কিন্তু একটা ভিডিও আপলোড করতে যদি আপনার আমার আমার আমি আমার কথা বলি, একটা ভিডিও আপলোড করতে আমার 2 দিন লাগে। আমার ট্যাগ নির্বাচন করতে আমার সর্বোচ্চ 1 দিন লাগে। বুঝতে পারছেন? আমি ট্যাগ নির্বাচন করি 1 দিন ধরে। আর অনেক এখানে কাজ করতে হয়। তো এখানে আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন আপনি সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করবেন। যাই হোক, কথা বাড়াবো না। তারপর আপনি টুলস অ্যান্ড সেটিং ক্লিক করবেন। তারপর কিওয়ার্ড পাড়ার এখানে অপশন, অনেক অপশন আছে। বিলিং অ্যান্ড সরি, অন্য কোথাও হয়তো প্রেস করছি। বিলিং, পেমেন্টস, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, প্রিফারেন্স, কনভার্সন, সোডিয়াম ম্যানেজার, কিওয়ার্ড প্ল্যানার। জাস্ট সিম্পলি আপনি কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, হয়তো আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, গুড়ি গুড়ি বৃষ্টি। যাই হোক, বৃষ্টির কারণে আমাদের নেট অনেক স্লো। একদিকে বৃষ্টি যেমন আনন্দ দিচ্ছে, একদিকে নেট স্লো তেমন আমাদের মনকে বিষণ্ণ করতেছে। যাই হোক, আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস আপনারা ক্লিক করবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে আসছি। এখন আপনারা এখানে সার্চ করব। তো প্রথমে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখানে ইউনাইটেড স্টেটস, ইউএসএ আমরা সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করলাম, তারপর ইউকে সিলেক্ট করলাম, তারপর আমরা সিলেক্ট করব কানাডা। কানাডা আমার খুব প্রিয় একটি দেশ। গত লাস্ট ইয়ার আমি কানাডা থেকে সফরে গেছিলাম। ওকে, সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করবো, অবশ্য ব্লগটা আছে, নেক্সট কোনো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এবার আমরা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, খুব সুন্দর একটি দেশ। তারপর আপনি এখানে ইচ্ছে মতো কান্ট্রি সিলেক্ট করবেন, যে যে কান্ট্রিগুলো হাই সিভিসি কান্ট্রি। আর হাই সিভিসি কান্ট্রি কোনগুলো বা কীভাবে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন সেটা নিয়ে আমি আর অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা স্ক্রল করলে আপডাউন করলে আপনি দেখতে পারবেন। তো এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, সর্বোচ্চ 15টা কান্ট্রি সিলেক্ট করা যায়। তারপর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেখুন এখানে সব কান্ট্রি সেভ হয়ে গেছে। এখন আপনার ভিডিওটা যে রিলেটেড, সে রিলেটেড আপনাকে এখানে সার্চ করতে হবে। আমাদের সার্চ হচ্ছে ব্রিজ নিয়ে। ব্রিজ নিয়ে আমি সার্চ যদি করি, দেখুন কি আসে। মাই গড,
দেখুন এখানে আমি যদি আইসিপিসি দেখি, দেখুন এই আরব ব্রিজ, এই ব্রিজটা যদি আমি সিলেক্ট করি এই টাওয়ারটা, তাহলে আমার ভিডিওটি 1 ক্লিকে $11 অর্জন করতে পারবে। দেখুন এবার, এখন আমার এই চ্যানেলটা যদি আমার মনিটাইজেশন করা নেই, আমি যার জন্য কিওয়ার্ড সিলেক্ট করতেছি তার চ্যানেলটা মনিটাইজেশন নেই, সেক্ষেত্রে তার এখানে আর্নিং বা আইসিপিসি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে হবে আমাদের এভারেজ মান্থলি সার্চ। ওকে, এভারেজ মান্থলি সার্চ, দেখুন এই 20 শব্দটা প্রতি মাসে 1 লক্ষ থেকে 1 মিলিয়ন, মানে 1 লাখ থেকে প্রায় 10 লাখ পর্যন্ত সার্চ করা হয়। ওকে, তো এই কেওয়ার্ডটা যদি আমি নির্বাচন করি, তাহলে আমার এই ভিডিওটি এই কেওয়ার্ডে লিখে যখন সার্চ করবে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে বাস্তবভাবে দেখতে পাচ্ছি যে এই কেওয়ার্ডটি প্রতি মাসে 1 লক্ষ থেকে 10 লক্ষ বার সার্চ করা হয়। তাহলে এই কেওয়ার্ডটি যখন আমি আমার ভিডিওতে সিলেক্ট করব, এই কেওয়ার্ডটির মাধ্যমে আমার ভিডিওটি প্রায় 10 লক্ষ বার পর্যন্ত আমার ইউটিউব সার্চ অপশনে শো করবে। তো এই 1 লক্ষ থেকে 10 লক্ষর মধ্যে যদি কেউ আমার ভিডিওটি 1 লক্ষ বারও ক্লিক করে, তাহলে 1 লক্ষ ভিউজ আমি পাচ্ছি। ওকে, এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি আপনার ভিডিওর টাইটেল খুঁজে বের করে আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন। এটা, এইগুলো টিপস কখনোই কোনো ইউটিউবার আপনাদের সঙ্গে শেয়ার করবে না। তার কারণ হচ্ছে এটা খুবই সিক্রেট টিপস। কারণ হচ্ছে এর অনেকে বলে, আমাকে বলে যে ভাই আমি আমার ভিডিওটি ভাইরাল করতে পারতেছি না, ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি ভিডিও অনেক চেষ্টা করতেছি, অনেক কষ্ট করতেছি, তারপর আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। মেন কথা হচ্ছে আপনি যদি এভাবে ভিডিও আপলোড করেন, এভাবে কেউ আর রিসার্চ করে যদি আপনার ভিডিওতে সেট আপ করেন, তাহলে আপনি না চাইলেও আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। এক কথায় ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত কি বলবো বুঝতে পারতেছি না, অনেক আবেগ হয়ে গেছে। তাহলে এভাবে খুব সহজে আপনি আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন। দেখেন এখানে নিচে অনেক আছে, যেমন নিচে আরেকটা আছে ব্রিজ সম্পর্কে, এটাও 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত। আরেকটা আছে বিপিও ব্রিজ, এই কেওয়ার্ডটি প্রতি মাসে 10,000 থেকে 1 লক্ষ বার সার্চ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এভারেজ মান্থলি সার্চ, যে গড়ে প্রতি মাসে কতবার সার্চ করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, স্বচক্ষে দেখতে পাচ্ছেন, এগুলো কেউ কখনো শেয়ার করে না, বুঝছেন। তারপর আমি আপনাদের কাছে এখানে আমি শেয়ার করতেছি জাস্ট আপনাদের জন্যই। ওকে, তো আবার বলছি, এগুলো খুবই সিক্রেট টিপস। ওকে, খুবই সিক্রেট টিপস, কেউ কখনোই শেয়ার করবে না, কেউ কখনোই না। তো আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ওকে, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ছোটো ভাই চ্যানেলের ভিডিওটা আপনারা একটু ঘুরে আসবেন, দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা দেখবেন। তো ভিডিওতে সুন্দর সুন্দর ন্যাচারাল ভিডিও আপলোড করা হবে, বা বিভিন্ন ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে ভিডিও আপলোড করা হবে, যা আপনাদের অত্যন্ত ভালো লাগবে, অত্যন্ত অত্যন্ত খুবই ভালো লাগবে। তো দেখুন এখানে অনেক কেওয়ার্ড আছে, যেমন দেখুন নিচে এক যে কোয়ার্টার, যে 247 বিস, এটা এই কেওয়ার্ডে লিখে 10,000 থেকে 1 লক্ষ বার সার্চ করা হয়। দেখুন এখানে আপনার হয়তো অনেক টুলস দেখেছেন, সেগুলো আপনার পেইড টুলস। ওটা, ওই টুলসগুলো কী করে, তারা বিভিন্ন কেওয়ার্ড সাজেস্ট করে, সেগুলো হচ্ছে প্রতি মাসে তাদেরকে টাকা পে করতে হয়, কিন্তু সেগুলো রিয়েল কেওয়ার্ড তারা দেখায় না, বিভিন্ন বা সঠিক তথ্য তারা দেখায় না। আর এখানে এই কেওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডস যে প্ল্যানারটা রয়েছে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং সঠিক তথ্য তারা শেয়ার করে। এতে আমি অনেক ইউজ করছি, যেমন কেওয়ার্ড প্ল্যানার আমি ইউজ করতেছি, যার মাধ্যমে আমার সব ভিডিও টোটালি ভাইরাল হয়ে আছে। সেরকমই আমি যদি বলি যে আহ, যে যেমন কেওয়ার্ড প্ল্যানের মাধ্যমে আমি আমার প্রতিটা ভিডিও প্রায় ভাইরাল হয়ে গেছে, আপনারা আমার ভিডিও বা ভিডিওসগুলো দেখতে পারেন। এখন কথা হচ্ছে, আমি এর আগে আমি কয়েকটি টুলস ইউজ করতাম, সেটা পেড টুলস, সেগুলোর মাধ্যমে ইউজ করার কারণে আমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছিল না।
কারণ ওরা দেখাচ্ছিল যে মান্থলি এভারেজ এতগুলো ভিউজ, সরি, সার্চ এভারেজ এতগুলো, সার্চ এভারেজ র্যাঙ্কিং এ আছে, কিন্তু তারা সঠিক তথ্য সেখানে দেখাচ্ছিল না। ওকে, যাই হোক, ইউজ করার কারণে আমার ভিডিওটি ভাইরাল হচ্ছিল না, কিন্তু যখন আমি অনেক রিসার্চ করে এই কেওয়ার্ড প্ল্যানারটা আমি ব্যবহার করি বা কেওয়ার্ড প্ল্যানারটা খুঁজে বের করি, এবং এই কেওয়ার্ড প্ল্যানার ব্যবহার করার ফলে আমার প্রত্যেকটি ভিডিও প্রায় ভাইরাল হয়ে গেছে। তো আপনি আমার চ্যানেল দেখতে পারেন। ঠিক আছে, আমার সেকেন্ড চ্যানেল, ফার্স্ট চ্যানেল আমি কোনো একটা আমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফার্স্ট প্রত্যেকটা ভিডিও আমি প্রায় ভাইরাল হয়ে গেছে। আর এই চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, বা কিভাবে আপনারা ইউটিউবে লাভবান হবেন বা ইউটিউবের সাফল্য অর্জন করবেন। ওকে, তো আর কথা বাড়াবো না। তো এখন দেখুন, এখন আপনারা কি করবেন, তো এখানে আমরা আসার পরে আপনারা কি করবেন, নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করে এখানে সব তো আমরা ইউজ করতে পারবো না, আমাদের এখানে একটা, যেমন আমরা ট্যাগে মাত্র 500 কেওয়ার্ড ইউজ করতে পারবো। তো এখানে হাজার হাজার কেওয়ার্ড আছে। তো এখানে এইগুলোর মধ্যে সব থেকে ভালো যে কেওয়ার্ড, সেই কেওয়ার্ডগুলো আমরা নির্বাচন করব। আর যেগুলো একদমই ভালো না, মান্থলি কম সার্চ করা, যেমন এই সেই কেওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে 10 থেকে 100 বার সার্চ করা হয়, তো এই কেওয়ার্ড আমরা কখনো ইউজ করবো না। তো আমরা ইউজ করবো সব থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো। তো সব থেকে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না, ভালো ভালো কিওয়ার্ডগুলো আমরা বেশি বেশি এইখানে আমরা নোটপ্যাডে সেভ করে রাখবো। তো সর্বপ্রথম আমরা এখানে ফাঁকা ঘর টিক মার দেবো 60টা টোটাল। তো এখানে কপি করবো। ওকে, তো কপি করে আপনারা নোটপ্যাডে পেস্ট করবো। ওকে, নোটপ্যাডে পেস্ট করার পর আমরা এখানে টাইটেল এবং ট্যাগ ডেস্কটপ আমরা এখানে সেট করব। প্রথমে আমরা এখানে টাইটেল নোট করব। তো টাইটেল হচ্ছে যেগুলা প্রথমে বেশি সার্চ করা হয়, সেটা হচ্ছে আপনার ব্রিজ। সেই ব্রিজটা আমরা প্রথমে নিব, ব্রিজটা আমরা নিচ্ছি। ওকে, তারপর আপনার এক্সপ্লোড ইউজ করবেন, তারপর ফাঁকা দিবেন, তারপর এটা আমরা নিব সেকেন্ডটা, তারপর এগেইন আপনারা এইচএনটা ইউজ করবেন। এইচএনটা ইউজ করা মানে হচ্ছে যে একটা থেকে আরেকটা যে পার্থক্য বা আলাদা, সেটা এখানে শো করবে বা সেটা দেখাবে। তারপর পেস্ট করে দিলাম, তিনটা আমরা রাখবো। টাইটেল যত ছোট হবে ততই ভালো হবে। এবার আমরা ট্যাগ ট্যাগ খুঁজে বের করব। আচ্ছা, তো যেটা আমার টাইটেল দেবে সেটা আমাদের ট্যাগে রাখতে হবে অবশ্যই। আবার বলতেছি যে টাইটেলগুলো আপনারা টাইটেল রাখবেন, সেটা অবশ্যই ট্যাগও রাখতে হবে। তো ট্যাগে এই চিহ্নটা ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট একটু কমা দিয়ে দিবেন, একটা স্পেস দিতে হবে, তারপর এটা ইউজ করবেন, যাতে পুরো টাইটেলটা আপনার ট্যাগে রাখতে হবে। আর এই চিহ্নটা কেটে দিয়ে কমা ইউজ করতে হবে। তারপর ভিডিও পেজ, কমা দিতে হবে। ওকে, তো এখানে প্রথমে সবগুলো আমাদের ইউজ করতে হবে। তো যে টাইটেল আমাদের প্রতিটি ইউজ করছি সেটা আমরা নিয়ে নিছি, তারপর পরের আমরা এখানে নিয়ে নিছি, তারপর এখানে আমরা এখানে কপি করে দেব। তারপর প্রতিটাতে আমাদের কমা ইউজ করতে হবে। তাহলে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এক ভিডিওতে কিভাবে আপনারা শিখবেন কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আর এই ভিডিওতে আমি বারবার বলছি, এই ভিডিওটা দেখলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। যদি আপনার ভিডিও ভাইরাল করতে নাও চান, অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। এক কথায়
ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো আপনি শুনতে পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফাঁকে আপনাদের সঙ্গে আড্ডা চলতেছে ভিডিওর মাধ্যমে। এভাবে আপনার ট্যাগগুলোর মধ্যে আপনারা এভাবে কমা দিবেন। কমা না দিলে আপনার ট্যাগে জাস্ট হবে না। ওকে, তো আমি এখানে টাইটেলটা কপি করলাম। কপি করে আমার ভিডিওর দিয়ে দিলাম এখানে। ওকে, তো এটা আমরা এখানে টোটাল এখানে দিয়ে দেবো। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তারপর এখানে একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে রিলেটেড সার্চ। রিলেটেড সার্চ লিখে এগুলো সব আপনার দিয়ে দেবেন। এখানে রিলেটেড সার্চ বলতে আপনার ভিডিওটি কি কি রিলেটেড বা কি কি সার্চ দিলে আপনার ভিডিওটা এখানে আসতে পারে সেগুলো সব আমরা এখানে বসায় দেবেন। এতে কি হবে, আপনার ভিডিওটি এক প্রকার এসইও হিসেবে কাজ করবে। ওকে, এটা এক প্রকার এসইও হচ্ছে আপনার। তারপর এখানে আপনারা কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ বলতে এখানে আপনার ভিডিও যেহেতু হচ্ছে ব্রিজ সম্পর্কে জাস্ট এখানে ব্রিজ লিখে দিবেন। এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে কেন গ্যাপ দেওয়া যাবে না, হচ্ছে খানসামা লিখে কোনো গ্যাপ দেওয়া যাবে না। এখানে এভাবে দিতে হবে খানসামা ব্রিজ। সর্বোচ্চ 5টা ইউজ করতে পারবেন, 5টা বেশি ইউজ করা যাবে না। এবার আসি ট্যাক্স। ট্যাক্স আমরা যেগুলো সিলেক্ট করছিলাম আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে আমি সিলেক্ট করতেছি। দেখুন, আর এখানে আপনারা অবশ্যই আপনার চ্যানেল নামটি আপনার এখানে অবশ্যই আপনার ট্যাগের মধ্যে চ্যানেল নামটা রাখতে হবে। তুমি চ্যানেল নামটা পরে আমি অ্যাড করে দিব, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবেন। আর এখানে আমার ল্যাঙ্গুয়েজ শো করতেছে না, তার কারণে সরি। ভিডিও লোকেশনটা আপনারা এখানে বাংলাদেশ দিবেন, সমস্যা নেই। আচ্ছা, বাংলাদেশ লোকেশনটা কোনো বিষয় না, সেটা আপনার লোকেশনটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করে না, কোনো কিছুই করে না। জাস্ট ভিডিওটা আপনার কাজ হচ্ছে আপনার লোকেশনটা জাস্ট শো করবে এখানে, যে আপনি যে জায়গাতে ভিডিওটা আপলোড করছেন সেই লোকেশনটা জাস্ট আপনাকে এখানে সেট করে দিতে হবে। ওকে, তো এদিকে দেখুন আমাদের এদিকে ভিডিও আপলোড, এদিকে আমাদের ট্যাগ ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাক্স সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখুন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখানে দেখুন আপনার যদি ভিডিওটা কারোর সঙ্গে শেয়ার করতে চান, এখান থেকে লিঙ্কটা আপনি কপি করতে পারবেন। এই যে লিঙ্কটাই কপি করে নেবেন, এই লিঙ্কটা দিলে সবাই এখানে শো করতে বা দেখতে পারবে। ওকে, তারপর আপনার কাজ হচ্ছে দেখুন, আগে কি হতো যে বর্তমানে ইউটিউব কি এখানে আপনার ভিডিও কোনো কপিরাইট বা কোনো স্ট্রাইক যদি থাকে বা আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থাকে এখানে শো করবে যে কমপ্লিট নো ইস্যুস ফাউন্ড। এখানে আপনার ভিডিওর মধ্যে আপনার সঙ্গে আপনার কোনো কপিরাইট গাইডলাইন্সটা থাকলে এখানেই আপনার ধরা পড়ে যাবে। ওকে, তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কমপ্লিট, মানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, নো ইস্যুস ফাউন্ড, মানে কোনো প্রকার সমস্যা নেই। তারপর নেক্সট কমপ্লিট করবেন, এখানে হচ্ছে অ্যাড অ্যান্ড স্ক্রিন, এটা আপনারা অ্যাড করে দেবেন। ধরুন আপনার যদি কোনো ভিডিও থাকে সেটা আপনি অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। দেখুন চলে আসবে, যে কোনো জায়গায় দিতে পারবেন এভাবে 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 এভাবে। কি সুন্দর হবে, অসাধারণ।
আপনার আপনার ইচ্ছা মতো এখানে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, পরে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, এখানে দিতে পারেন খুব সুন্দরভাবে আর কি। তো যেখানে আপনি ইচ্ছা হয় সেখানে দিয়ে দেবেন। আপনার এখানে হচ্ছে মোস্ট রিসেন্ট আপনার যে আপলোড করবেন সেটা এখানে শো করবে। তারপর আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে অ্যাড কার্ডসটা আপনি এখানে যেখানে ভিডিও আপলোড করে দেবেন। তো আমি একটা ভিডিও দেবো, সে ভিডিওটা হচ্ছে আবারও খুঁজে পেলাম, এটা দিবেন, সুন্দর একটা ভিডিও এখানে শো করবে আই বাটনে এবং কত সুন্দর। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, একটু ক্লোজ করে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর দেখুন এখানে কপিরাইট, এখানে নো ইস্যুস ফাউন্ড, কোনো কপিরাইট নেই। আপনার যদি কোনো ভিডিও কপিরাইট থাকলে এখানে সঙ্গে সঙ্গে শো করতে, আগে কিন্তু এই আপডেটটা ছিল না, বর্তমানে এটা ইউটিউব চালু করছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এখানে দেখুন আমাদের এখানে 4টা অপশন ডিটেলস, এখানে যদি ডিটেলস হতো আমি ভিডিও কিছু এখানে শো করবে, দেখুন ভিডিও এলিমেন্টস এখানে শো করতেছে, চেকস ক্লিক করলে চেক শো করতেছে। আর যখন আপনার মনিটাইজেশন অন হবে এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন। তারপর মনিটাইজেশন নেই তো এখানে শো করতেছে না, এখানে নেক্সটে ক্লিক করলেও হবে, এখানে ভিজিবিলিটি ক্লিক করলে কিন্তু হবে। তো আপনার দেখানোর জন্য আমি নেক্সটে ক্লিক করবো অবশ্যই। এখানে আপনারা ব্যাগ আসতে পারেন, এভাবে, আর ব্যাগ আসতে পারেন শেষ পর্যন্ত, আর নেক্সট আসতে পারেন। ওকে, এই বিষয়টা অনেক ছোট্ট কিন্তু অনেকে এসব মানে বুঝতে পারে না কিভাবে কি করবে বা এটার কাজ কি। তাই আমি একদম বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত এই ভিডিওটা কাজে লাগবে। তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ভিডিওটাকে আপনি কি করতে চাচ্ছেন, প্রাইভেট করতে চাচ্ছেন, আনলিস্টেড করতে চাচ্ছেন, নাকি পাবলিক করতে চাচ্ছেন। প্রাইভেট মানে কি, প্রাইভেট করার জন্য আপনি যদি প্রাইভেট করে রাখেন তাহলে আপনার ভিডিওটি কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। আর শেয়ার প্রাইভেটলি, এই ক্লিক করলে আপনার ভিডিওটি কার কার সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন শুধু তারাই দেখতে পারবে, কিন্তু পাবলিক দেখতে পারবে না। এখানে আপনি আনলিস্টেড যদি করে দেন তাহলে কি হবে, কি বলছে এখানে, এনিওয়ান উইথ এ ভিডিও লিংক ক্যান ওয়াচ ইউর ভিডিও। আর আনলিস্টেড করে রাখলে আপনি এই ভিডিও লিঙ্কে যার সঙ্গে শেয়ার করবেন সে ছাড়া কেউ দেখতে পারবে না। আপনারা বুঝতে পারছেন। আপনি আপনি পাবলিকে ক্লিক করলেন তাহলে সেটা পাবলিশড হয়ে যাবে। তো আপনি সবসময় প্রাইভেট করে রাখবেন, ঠিক আছে, প্রাইভেট করে রাখবেন এই কারণে হয়তো আপনার ভিডিওটি আপনি আরও এডিট করতে চান বা আরও অনেক কিছু করতে চান, তো সেখানে আপনার হয়তো এখন মনে নেই কিন্তু ভিডিও আপলোড করার পর মনে হতে পারে। তো আপনারা কি করবেন, আপনারা প্রাইভেট করে রাখবেন। প্রাইভেট করে রেখে ইউটিউব স্টোরে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা অনেক দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তো এখানে আমি প্রাইভেট করে রাখলাম। আর এখানে হচ্ছে শিডিউল, শিডিউল মানে হচ্ছে যে আপনি ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সকাল 9টায়, এখন বাজে 8টা 28। তো এখন আপনি যদি আপনি ভিডিওটি সকালে আপলোড করতে চান কিন্তু সকাল 7টা আপলোড করতে চান, কারণ আপনি সকাল 7টা তো আপনি নাও জেগে থাকতে পারেন, তখন কি করবেন, তো আপনি শিডিউল করে রাখবেন যে 7টায় পাবলিশ হয়ে থাকবে, অটোমেটিক সেটা পাবলিশড হয়ে যাবে, অটোমেটিক, একদম অটোমেটিক। তো আমি এখানে আনলিস্টেড শিডিউল কি শিডিউলটা আমি দেখাই দিই। আজকে হচ্ছে 4 তারিখ, ওকে, আমি 5 তারিখ আপলোড করবো, আর 12টার পরে 5 হয়ে যাবে, তো 5 তারিখ আপলোড করলাম। পরে দিয়ে আপলোড করবো, দেখুন 5 তারিখ আপলোড করবো আমি 7টার দিকে, ওকে। এখন যদি আমি এখানে শিডিউলে ক্লিক করে দিই সেটা অটোমেটিক আমাদের আপলোড হয়ে যাবে। তো আমি কোনো কিছু করবো না, জাস্ট আমি এখানে প্রাইভেট করে রাখবো, ওকে। কারণ আমি সেভ করলে সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এখানে আপাতত সেভ করতেছি না, আমি চাচ্ছি আরেকটু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ওকে। তো আমি আবার একটা ব্যাগ আসতেছি এখানে, আবার একটা ডিটেলস, আমি একটু আগে যে কথাগুলো বল সেই কথাগুলো আমি একটু শর্টকাটে বলি আপনাদের সুবিধার জন্য।
আচ্ছা, তো এখানে হচ্ছে যে টাইটেলটা এখানে আমরা দিলাম। ওকে, টাইটেল। তাহলে আমরা এখানে যে টাইটেলটা আপনি কিভাবে দিবেন সেটা হচ্ছে কেওয়ার্ড প্ল্যানার থেকে যেভাবে কেওয়ার্ড রিসার্চ করে আমি দেখাইলাম, সেভাবে আপনার কেওয়ার্ড রিসার্চ করবেন। কেওয়ার্ড রিসার্চ করে এভাবে আপনারা এখানে টাইটেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর একটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কিভাবে দিতে হবে? প্রথমে যে টাইটেলটা আমরা এখানে শো, আমাদের টাইটেল আমরা এখানে দিলাম, ঠিক আছে, সেই টাইটেলটাই আপনাকে এখানে পুরো কমপ্লিট করতে হবে। তারপর কেওয়ার্ড প্ল্যানার থেকে যে ট্যাক্সগুলো আমরা রিসার্চ করলাম সেগুলো সম্পূর্ণ এখানে রিলেটেড সার্চ লিখে এখানে আমাদেরকে দিতে হবে। ওকে ওকে, তারপর হচ্ছে কি ট্যাক্স। সেই ট্যাক্সগুলো আমরা কি করবো? কেওয়ার্ড প্ল্যানার রিসার্চ করে আমরা লিখে দিতে হবে। অবশ্যই চ্যানেলের নামটা অবশ্যই রাখতে হবে। চ্যানেলের নাম প্লাস টাইটেল হুবহু এখানে আমাদেরকে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমরা প্লেলিস্ট থেকে। প্লেলিস্ট আপনার ভিডিওটি কিন্তু আপনার হয়তো অনেক প্লেলিস্ট থাকবে, সেই আপনার ভিডিওটি কোন প্লেলিস্টটা আওতায় যেতে পারে সেই প্লেলিস্টটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তারপর এখানে আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন যে বাচ্চাদের জন্য নয়, বা ইটস নট মেড ফর কিডস, এটা আপনি দিয়ে রাখবেন। আর বাচ্চাদের জন্য যদি আপনার ভিডিওটা হয়ে থাকে তাহলে আপনি নো ইটস নট মেড ফর কিডস দিলেও আপনারা সেটা বাচ্চা দেখতে পারবে। আর কারণ হচ্ছে যে আপনার ভিডিওটা বাচ্চা বলতে কেউ দেখবে না, হয়তো তার গার্জিয়ান তার বাচ্চাদের দেখাবে। আর ইটস নট মেড ফর কিডস দিলে আপনি সেটা বাচ্চারা দেখতে পারবে, বড়রা দেখতে পারবে না। তো আপনার ভিডিও আপনার অডিয়েন্স অ্যাটেনশনের জন্য অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস রাখবেন। তাহলে কি হবে? ভিডিওটি তাহলে আপনার ভিডিওটি বড়দের কাছে যাবে, প্লাস বড় ছোট সবাই দেখতে পারবে। ওকে, বড় ছোট বলতে এখানে কিভাবে বুঝবে যে আপনার জিমেলের এইজ অনুযায়ী সেটা শো করবে। ওকে, এবার থাম্বনেলে আসি। থাম্বনেল আপনি এখান থেকে যোগ করতে পারবেন। থাম্বনেল আপনি যদি ক্লিক করেন সরাসরি আপনাদেরকে আপনার ল্যাপটপে নিয়ে যাবে। আর যে থাম্বনেলটা আপনি ইউজ করতে আছেন সেই থাম্বনেলটা আপনার জিমেল ফোল্ডারে সিলেক্ট করে রাখবেন। তো আমি এখানে থাম্বনেল এখনো আমি মেক করিনি। তো আপনি দেখতে পাচ্ছেন হয়তো আপনাদেরকে অটোমেটিক ৩ টা থাম্বনেল আপনার এখানে শো করে। তো আমি যেহেতু আমি কোনো থাম্বনেল ইউজ বা থাম্বনেল কোনো এখন তৈরি করিনি, তাই আমার এখানে আমি ইউজ করতেছি না। তো আপনি কি করবেন? আগে থেকে আপনার থাম্বনেল ক্রিয়েট করবেন। থাম্বনেল ক্রিয়েট করে আপনার কম্পিউটারের মধ্যে যেকোনো একখানে সিলেক্ট করে রাখবেন, তো অটোমেটিক আপনি করতে পারবেন। তো ক্যানসেল করে দিবেন। আর ইউটিউব এখানে টোটাল ৩ টি থাম্বনেল শো করবে আপনার ভিডিওর মধ্যে, যেগুলো সবথেকে ভালো সেগুলো শো করবে। এই একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, আর একটা থাম্বনেল। কিন্তু এখানে ক্লিক করে দেখুন এখানে এটা শো করবে। দেখুন এটা ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন? ইউটিউব ৩টি থাম্বনেল আপনাকে রিকমেন্ড করবো, আমাকে এটা ভালো লাগতেছে, আমি এটা রাখলাম। তো বন্ধুরা দেখুন এবার আসলে আপনি খুব সহজভাবে বুঝতে পারছেন। আর এত সহজভাবে কেউ কখনোই আপনাদেরকে বোঝাবে না, কখনোই না। ওকে, তো আমার এই ভিডিওটি অনেক বড় করছি এই কারণে আপনাদের বোঝানোর জন্য। ওকে, এখানে আমার কোনো লাভ নেই যে আমার ভিডিও বড় করলে আমার কোনো লাভ আছে, এটা কোনো কিছুই নয়। আর এই চ্যানেলটা শুধু আপনাদের জন্যই তৈরি করা, আপনাদের শেখানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য, বা আপনার ইউটিউবে সাফল্য অর্জন করার জন্যই এই চ্যানেলটা আপনার জন্য তৈরি করা হয়েছে। তাই ভিডিওটা অনেক বড় করছি, কারণ আপনাদের এ টু জেড একটা ভিডিওতে এ টু জেড সে আপনার ইউটিউব সম্পর্কে জানানোর জন্য, বা একটি ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন ইউটিউব চ্যানেলে সেটা এ টু জেড। কারণ হচ্ছে যখন ভেঙে ভেঙে ভিডিও আপলোড করব, হয়তো সেই ভিডিওটা বুঝতে আপনাদের সমস্যা হবে, বা আপনি দেখছেন যে হয়তো অনেক ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে যে সেগুলো অনেক ইউটিউবার দেখিয়েছে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিন্তু ওরা একটু অংশ দিয়েছে, একটু অংশ দেয়নি। এবার আপনার আপনার হয়তো খুঁজছেন যে অন্য অংশটি কোথায়। এবার খুঁজে না পাওয়ার কারণে আপনাদের অনেক প্রবলেম হচ্ছে, বা আপনারা সঠিকভাবে শিখতে পারছেন না। ওকে, কিন্তু এইভাবে যখন আমি একটা ভিডিও যখন আমি এই ভিডিওটা আপলোড করলাম, এবং একটা ভিডিও আপলোড করার কারণে আপনারা খুব সহজভাবেই আর কি এ টু জেড শিখতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো বন্ধুরা তাছাড়া আপনারা আমার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে
আমরা এবার আবার নেক্সটে যাব, নেক্সটে যাব, নেক্সটে যাব। আচ্ছা একটু ওয়েট করুন। তাহলে আমরা এখানে কি বললাম একটু আগে, এখানে যে টাইটেল দিলাম, টাইটেলটা আমরা এখানে ডেসক্রিপশন বক্সে দিব। তারপর কোম্পানি যারা রিসার্চ করছি সব এখানে আমরা দিয়ে দিব। তারপর থাম্বনেইলে দিব, তো প্লেলিস্টে অ্যাড করব। অবশ্যই আমরা নো ইটস নট মেড ফর, অনেকে বলে যে স্যার ভাই এখানে কী দেবো কী দেবো, তো আমি সবসময় রিকমেন্ড করবো আপনারা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস আপনারা এখানে ইউজ করবেন। ওকে, আর নো ডন্ট স্ট্রিম মাই ভিডিও ওভার 18 অনলি, এটা অটোমেটিক হয়ে থাকবে। তারপর হচ্ছে ট্যাক্স দিয়ে দেবেন, আর এখানে কোনো কিছু প্রয়োজন নেই। আর এটা সব দেখেছি। তো আপনার ইনভেস্ট বলতে আপনার যে নিউ কমেন্ট ছিল সবার আগে শুরু করবে, এটা আবার দেবেন, কমেন্টস করে দেবেন। আর আপনার এখানে চ্যানেল ক্যাটাগরি হচ্ছে পিপল আর ব্লগস আপনারা দিয়ে দেবেন। হ্যালো এমব্রিং অ্যাড অন থাকবে, পাবলিশ টু সাবস্ক্রাইব ফিড নোটিফাই সাবস্ক্রাইবার এটা অন থাকবে। হ্যালো পিপল টু সিম্পলনেস কন্টেন্ট এটা অন থাকবে। আসলে আমরা বুঝতে পারছি এই ছোটো ছোটো বিষয় নিয়ে অনেকে প্রবলেম ফেস করে। তো তাদের প্রবলেম ফেস অনেক এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করে, ফোন করে, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই এই নিয়ে একটা ভিডিও চাই, এই নিয়ে একটি ভিডিও, তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। ওকে, তার কারণ হচ্ছে অনেক আমি আবার বলছি যে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছে, তো তাদের রিকোয়েস্টের জন্য আজকের এই ছোট্ট একটি ভিডিও বললে ভুল হবে, অনেক বড় একটি ভিডিও। অনেক কষ্ট হচ্ছে, আবার যেহেতু অনেক কষ্ট হচ্ছে তারপর আপনাদের জন্য কষ্ট করতে অনেক ভালো লাগতেছে। আর যেহেতু আমি কষ্ট করতেছি, কষ্ট হিসেবে আমার এই ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, এতে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যে অনেক কষ্ট করছে, আর কষ্ট করে যদি আপনি একটা লাইক দেন, একটা সাবস্ক্রাইব দেন, এতে আমার কষ্টটি সার্থক হবে। তো অবশ্যই আপনারা এরকম যদি ভিডিও মিস করতে না চান, যে একটা দেখুন একটা ভিডিওতে আমি একটু অনেক কষ্ট করে হলেও একটা ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাচ্ছি, বুঝছেন? তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আমি কি বললাম, অ্যাড ইন্ড স্ক্রিন, যে আপনার যে ভিডিওটা শেষ হবে, শেষ হওয়ার পরে এখানে আপনার কোন ভিডিওটা তাদের দেখানোর জন্য সাজেস্ট করবেন বা রিকমেন্ড করবেন, এখানে আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড কার্ডস বলতে এখানে হচ্ছে যে এখানে আমরা দেখবেন যে ভিডিও যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, তো এখানে আপনি অ্যাড কার্ডস আই বাটন দেখতে পান। সেই আই বাটনে আপনার অনেকে এখানে ক্লিক করলে আপনার কোন ভিডিও সেখানে শো করবে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি আই বাটনে সব আপনি অ্যাড করবেন, এতে আপনার যে কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন। ওকে, তো এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপর বন্ধু দেখুন এখানে এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে যদি আপনার যদি কোনো কপিরাইট থাকে, এখানে আপনারা এখানে দেখাবে যে কপিরাইট ইস্যুস দেখতে পারবে। তো এখানে ওরা কোনো কপিরাইট পায়নি, তার এখানে টিক মার্ক দেখাচ্ছে। এখানে আবার বলছে রিমেম্বার, মনে রেখো দিস চেক রেজাল্টস আর এন্ড ফাইনাল, এটাই সর্বশেষ। আপনার চেক কিন্তু নয়, পরবর্তীতে আরও চেক ওরা করবে। যে মে কাম আপ ইন দ্য ফিউচার দ্যাট ইম্প্যাক্ট ইউর ভিডিও, এখানে বলছে যে এই ইস্যুটা আবার পরবর্তীতে বা ভবিষ্যতে আবার আপনার ভিডিওর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, বা আপনার ভিডিও যদি কপিরাইট হয়, অন্যরা কেউ যদি সেটা ধরে ফেলে, যদি তারা আবেদন করে, তাহলে অ্যাপ্লাই করলে আপনার ভিডিওটা কপিরাইটে গণ্য হবে। তাই ওরা এটাই বলছে যে আপনার এই এটাই কিন্তু শেষ চেক নয়, তারা পরবর্তী আরও চেক করবে, তাই সাবধান। আর কখনোই আপনার অনেক ভিডিও ইউজ করবেন না, ঠিক আছে? একদিন না একদিন ধরা পড়বেনই। তো সবসময় তুমি নিজের কন্টেন্ট ইউজ করবেন, বা এমন কন্টেন্ট ইউজ করবেন যেটা অন্য কেউ ইউজ না করে। একটা তো অন্য কন্টেন্ট ইউজ করবেন না, এই ক্ষেত্রে আপনার বেশি দূর আপনি ইউটিউবে সফল অর্জন করতে পারবেন না। নিজের কন্টেন্ট ইউজ করবেন, দেখবেন যে একদিন একদিন সফল হবেন। তবে অবশ্যই এখানে প্রাইভেট রাখবেন, আনলিস্টেড মানে বসবো আপনাকে বলছি, তারপর পাবলিক মানেও বলছি, তারপর শিডিউল মানেও বলছি, ঠিক আছে? ওকে, তো তারপর হচ্ছে বিফোর ইউ পাবলিশ চেক দ্য ফলোইং, ডু চিলড্রেন অ্যাপিয়ার ইন দিস ভিডিও। ওকে, আচ্ছা কি বলছে এখানে, মেক শিওর দ্যাট ইউ ফলো আওয়ার পলিসিস, মাইনরস ফ্রম হার্ম এক্সপ্লোশন, ভায়োলেশন এনভায়রনমেন্ট ল। এখানে বলছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, এখানে কি কোনো শিশুদের উপরে কি কোনো বিরূপ প্রভাব পড়তে পারে কিনা, বা আপনারা জানেন বর্তমানে
যে আগে এটা ছিল না যে শিশুদের জন্য নাকি অনেকে আমরা ভিডিও আপলোড করছি যে শিশুদের উপর অনেক খারাপ প্রভাব পড়ছিল, যার কারণে এটা আমাদের চেক করতে হয়। এমন কিছু একটা ভিডিওটা আপনারা আপলোড করবো না যেটা শিশুদের জন্য বা অন্যের জন্য অনেক খারাপ হয়, সেটাই আমরা কখনো ইউজ করবো না। এরকম যদি আপনি এরকম ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটির সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইকে চলে আসবে। ওকে, তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে এমন কিছু আপনারা আপলোড করবেন স্লো, এমন কিছু আপনারা আপলোড করবেন যেন আহ, অন্যের ক্ষতি না হয় বা শিশুদের ক্ষতি না হয়। ওকে, যাই হোক, সেটা আপনারা দেখবেন, অবশ্যই বুঝে দেখবেন। ওকে, আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইয়েস মেড ফর কিডস, ইয়েস মেড ফর কিডস আপনারা রাখবেন না। তো আপনার ভিডিওতে এমন কিছু আপনারা রাখেন যে ইয়েস মোড আপনার ইয়েস মেড ফর কিডস এই সম্ভাবনাটা থাকে আর চ্যানেলটা প্রবলেম হয়। আর যদি আপনার ইয়েস মেড ফর নো ইটস মেড ফর কিডস দেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনারা বেঁচে যাবেন। তাহলে আমি এতটুকুই বলবো যে আপনাকে এখানে আপনারা নিয়ে আসি, একটু ওয়েট করুন। দেখুন এখানে ডিটেলসে আসি। এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার নানা রকম প্রবলেম হতে পারে বা আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, কারণ সেটা শিশুদের জন্য হার্মফুল হতে পারে। আপনি এমন ভিডিও আপলোড করলেন সেটা আপনি দিয়েছেন কিনা শিশুদের জন্য, কিন্তু শিশুদের জন্য এটা অনেক প্রবলেমও হতে পারে। ঠিক আছে, তাহলে সবসময় যদি আপনি এটা দেন যে নো ইজ নট ফর কিডস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হবে বা আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক কোনো কিছুই আসবে না। ওকে, তারপর আমরা নেক্সট এবার আমরা ভিডিও আপলোড করে দিব, বলতে আমরা এখানে প্রাইভেট করে রাখবো। আমি এখন প্রাইভেট করে দিচ্ছি, আপনারা একটু দেখুন, মনোযোগ সহকারে দেখুন। ওকে, দেখুন আমার ভিডিওটা অনেক লম্বা, প্রায় 57 মিনিট হয়ে গেছে। 57 মিনিট আপনাদের সঙ্গে আপনাদের বোঝানোর জন্য প্রায় 57 মিনিট ধরে আমি বসে আছি, অনেক কষ্ট করে বসে আছি। তো আবার বলতেছি যে পাবলিশ করার আগে আপনি যে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটার জন্য একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কষ্টটা করছি সেই কষ্টটা সার্থক হবে। আর আমার ছোট ভাইয়ের চ্যানেলটি একটু ঘুরে আসবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করবেন। ওকে, তো সবসময় ট্রাই করবেন যে সাবস্ক্রাইব করার জন্য, এতে আপনার সে ভালো ভালো কিছু উপহার দেবে। ওকে, আর যদি ভালো লেগে না থাকে তাহলে আনসাবস্ক্রাইব করবেন, সমস্যা নেই। তবে সাবস্ক্রাইব করবেন, আনসাবস্ক্রাইব করলে ছেলেটা অনেক ছোট্ট ছেলে, আহ, তো অনেক কষ্ট করতেছে তার চ্যানেলের জন্য, তো অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আহ, তো এতটুকুই বলবো যে যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করতেছি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি ভিডিও তো অবশ্যই লাইক করবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আর আবার বলছি ছোট ভাই চ্যানেলটাকে যদি ঘুরে আসবেন, একটু টুকা মেরে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের জন্য অনেক পুরস্কার থাকবে। থাকবে 1 কেজি মিষ্টি পাবেন, সমস্যা নেই। একটা সাবস্ক্রাইব করলে 1 কেজি মিষ্টি একদম ফ্রিতে পাবেন। ওকে, সাবস্ক্রাইব করে লিঙ্কে আপনার নাম্বার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব পেয়ে যাবেন, সরি মিষ্টি পেয়ে যাবেন। তো দেখুন আমি এখন আপলোড করে দিব। প্রায় দেখি কত মিনিট হয়ে গেছে, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। দেখুন প্রায় 58.48, প্রায় 59 মিনিট হয়ে গেছে। যাই হোক, আর কথা বাড়াবো না, আমি সেভে ক্লিক করলাম। দেখুন সেভ হয়ে যাচ্ছে, মাই গড, ও মাই গড, দেখুন সেভ হয়ে যাচ্ছে, দেখছেন সেভ হয়ে গেছে। এখন ভিডিওটা আপনি খুঁজে পাবেন কিভাবে, যে আমি যে এখন আপনি কি করবেন, এডিট করবেন, সেটা আপনি ফোনের মাধ্যমে করতে পারেন বা আপনি নিজেও করতে পারেন। তো আমি এখানে এখন আপাতত আমি নিজেই করব, সরি পিসির মাধ্যমে করবো। তো কন্টেন্টে ক্লিক করবেন, কন্টেন্টে ক্লিক করে ভিডিওটা আপনি পেয়ে যাবেন। দেখুন প্রাইভেট অপশন আসছে। আর এখানে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা ঠিক হচ্ছিল না, আমি একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার ছোট ভাই করছে তো সেটা হতে পারেনি, সে একটু যাই হোক। তো আপনি এখানে যদি এডিট করতে চান তো সিম্পলি আপনি এখানে পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করলে আপনার এখানে চলে আসবেন। দেখুন সেম জায়গায় আপনারা চলে আসছেন। ওকে, তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন।
প্লাস এভাবে আপনারা এডিট করতে পারবেন। আবার বলছি, এডিট করার জন্য সিম্পলি আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্ট ক্লিক করে এরকম একটা অপশন দেখতে পারবেন যে এখানে প্রাইভেট দেখাচ্ছে, অনেকগুলো দেখাচ্ছে রেস্ট্রিক্ট। আপনার ভিডিও যদি রেস্ট্রিক্ট থাকে বা যদি কোনো প্রবলেম থাকে রেস্ট্রিক্ট মানে এখানে ইয়েস বা অনেক কিছু শো করবে, এখানে রেস্ট্রিক্টেড শো করবে। তো যেটা আপনি এখানে এডিট করছেন, পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করলে আপনার এডিট অপশনটা পেয়ে যাবেন। ওকে। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। তো পরিশেষে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে আমার কষ্টটা সার্থক হবে। অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিওটা আপলোড করছি, আপলোড করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল ভিডিওটি ভাইরাল হবে। খুব এ টু জেড দেখেছি, একটা ভিডিওতে এ টু জেড দেখিয়েছি অনেক কষ্ট করে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি প্রতিদিন যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যাবেন। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আবার আমি এ টু জেড শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।